হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আদিপস অনলাইন ক্লাস। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা দেখব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে তোমাদেরকে পরিশিষ্ট একে অনেক কিছু দেওয়া হয়েছে, যেমন পারদর্শিতার মাত্রা, পারদর্শিতার নির্দেশক আর একক যোগ্যতা। এই একক যোগ্যতাগুলো কিন্তু তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে হয়তো করতে হতে পারে, তাই অবশ্যই এগুলো তোমরা আগে থেকে শিখে রাখবে। তাহলে চলো এখন আমরা পরের পেজটি দেখে নেই। এখানে তোমাদেরকে আরও কয়েকটি একক যোগ্যতা এবং পিআই দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, যেমন অ্যাকর্ডেন্স উইথ রিভালেন্ট সোশ্যাল প্র্যাকটিস। আরও অনেক কিছুই রয়েছে, এগুলো অবশ্যই তোমরা পড়ে নেবে এবং ভালোভাবে শিখে নেবে বই থেকে। এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তাহলে দেখো, এখানে তোমাদেরকে পরিশিষ্ট 2 দেওয়া হয়েছে, সেখানে শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট দেওয়া হয়েছে। এখানে টপশিটটি তোমরা ভালোভাবে পড়ে নেবে এবং কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তাহলে চলো এখন আমরা পরের পেজটি দেখে নিই। এখানে তোমাদেরকে একটি শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছক দেওয়া হয়েছে, যেখানে এক্সপেরিয়েন্স 1 এটি এবং টাইটেল হচ্ছে এ ড্রিম স্কুল আর ক্লাস 7-এর জন্য। তাহলে সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং এখানে আরও কিছু তথ্য দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নিবে এবং ভালোভাবে শিখে নেবে। আর তোমরা যদি কোনো কিছুর উত্তর চাও অবশ্যই তো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে। এরপরে দেখো, এখানে এক্সপেরিয়েন্স 2 দেওয়া হয়েছে এই শিখন ভিত্তিক মূল্যায়ন ছকের, তো এগুলোও তোমরা পড়ে নিবে। এবং এখানে অ্যাক্টিভেশন টু বি অবজার্ভ দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নিবে। তাহলে চলো এখন আমরা পরের পেজটি দেখে নিই। এখানে দেখো, তোমাদেরকে শিখন ভিত্তিক মূল্যায়ন ছকের এক্সপেরিয়েন্স 3 টাইটেল ইফ দেওয়া হয়েছে, এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে নিবে। এবং তোমরা এখানে যে লেভেল অফ পারফরমেন্স ইন্ডিকেটর দেওয়া হয়েছে এগুলোও তোমরা ভালোভাবে দেখে নেবে। এখন পরের পেজটি দেখে নেওয়া যাক। এখানে দেখো, তোমাদেরকে এক্সপেরিয়েন্স 4 টাইটেল দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স দেওয়া হয়েছে, এখানেও তোমরা সব কিছু পড়ে নিবে এবং ভালোভাবে বুঝে নিবে। কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। আর তোমরা একটা জিনিস মনে রাখবে যে আমাদের চ্যানেলে এখানের প্রায় সব কিছুরই উত্তর দেওয়া হয়েছে, তাই তোমরা যদি এখানের কোনো কিছু না বুঝে থাকো আমাদের চ্যানেলটি ভিজিট করবে এবং সেখানে তোমরা উত্তর খোঁজার চেষ্টা করবে। যদি তোমরা খুঁজে না পাও এরপর আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে, আমরা নতুন ভিডিও বানিয়ে তোমাদেরকে আনসার প্রোভাইড করে দিব। এরপরে চলো এখন আমরা পরের পেজটি দেখে নিই। এখানে তোমাদেরকে শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছকের এক্সপেরিয়েন্স 6 এবং টাইটেল এ গুড রিডার দেওয়া হয়েছে, এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নিবে। আর এখানের পারফরমেন্স ইন্ডিকেটর কিন্তু অনেক ভালোভাবে দেওয়া হয়েছে, এগুলো তোমরা দেখে নিবে। এরপরে এক্সপেরিয়েন্স 7 দেওয়া হয়েছে, এটিও তোমরা ভালোভাবে দেখে নিবে। এখানে টাইটেলটি হচ্ছে ইউজিং ভার্বস ইজিলি, এটিও তোমরা ভালোভাবে শিখে নিবে। চলো এখন আমরা পরের পেজটি দেখে নিই। এখানে দেখো, তোমাদেরকে এক্সপেরিয়েন্স 8 দেওয়া হয়েছে এবং এর টাইটেল হলো হিরোস অফ বেঙ্গল। তাহলে এখানে তোমরা পারফরমেন্স ইন্ডিকেটরগুলো দেখবে, এরপর লেভেল অফ পারফরমেন্স ইন্ডিকেটর দেখবে, অ্যাক্টিভিটিস টু বি অবজার্ভ দেখবে এবং যা যা আছে সব কিছু দেখে নিবে। চলো এখন আমরা পরের পেজটি দেখে নিই। এখানে তোমাদেরকে এক্সপেরিয়েন্স 9 দেওয়া হয়েছে এবং এর টাইটেল হলো নোয়িং আওয়ার পেরেন্টস। এখানে যা যা রয়েছে সব কিছুই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সব কিছু দেখে নেবে এবং ভালোভাবে শিখে নেবে। চলো এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। এখানে তোমাদেরকে এক্সপেরিয়েন্স 9-এর বাকি অংশটুকু দেওয়া হয়েছে, এগুলোও তোমরা দেখে নেবে। চলো এখন আমরা পরের পেজটিতে চলে যাই। এখানে তোমাদেরকে শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছকের এক্সপেরিয়েন্স 10 দেওয়া হয়েছে, টাইটেল হলো ফ্রিডম অফ চয়েস, এখানেও তোমরা সব কিছু দেখে নেবে। চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। এখানে তোমাদেরকে এক্সপেরিয়েন্স 10-এর বাকি অংশটুকু দেওয়া হয়েছে, এগুলোও তোমরা দেখে নিবে। চলো এখন আমরা বেশি কথা না পারিয়ে পরের পেজটি দেখে নিই। এখানে তোমাদেরকে এক্সপেরিয়েন্স 11 টাইটেল হচ্ছে লেটস এক্সপ্লোর সেন্টেন্সেস, এটাই তোমাদেরকে দেওয়া হয়েছে, এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নিবে এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে। এর পরের পেজে তোমাদেরকে এক্সপেরিয়েন্স 12 টাইটেল সুবাস প্রমিস দেওয়া হয়েছে, এগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। চলো এখন আমরা পরের পেজটি দেখে নিই। এখানে তোমাদেরকে শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছকের এক্সপেরিয়েন্স 13 দেওয়া হয়েছে এবং টাইটেল হচ্ছে বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর। তাহলে এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ইউনিট, এটি অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নেবে। আর এখানে কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে। এরপরে দেখো, তোমাদেরকে এক্সপেরিয়েন্স 14 দেওয়া হয়েছে, এখানে টাইটেল হচ্ছে আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তো এটি তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে। এখানে পারফরমেন্স ইন্ডিকেটরগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে। চলো এখন আমরা পরের পেজটি দেখে নিই। এখানে তোমাদেরকে এক্সপেরিয়েন্স 15 দেওয়া হয়েছে, টাইটেল হচ্ছে রাইট টু মেক এ ওয়্যার, এটি তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নিবে। এখানে পারফরমেন্স ইন্ডিকেটর, লেভেল অফ পারফরমেন্স ইন্ডিকেটর, অ্যাক্টিভিটিস টু বি অবজার্ভ দেখে নিবে। এর পরের পেজে তোমাদেরকে এক্সপেরিয়েন্স 16 দেওয়া হয়েছে, যার টাইটেল হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, এটি তোমরা ভালোভাবে তোমরা দেখে নিবে। এর পরের পেজে চলো আমরা চলে যাই।
এরপরে এখানে তোমাদেরকে পরিশিষ্ট 3 দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের জন্য শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহের ছক। তো এখানে তোমাদেরকে একটি উদাহরণ দেওয়া হয়েছে এই ড্রিম স্কুল সম্পর্কে, এগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে। এরপরে তোমরা প্রতিষ্ঠানের নাম, তারিখ, অভিজ্ঞতা নং, শ্রেণী, বিষয় এগুলো লিখে রাখবে। এরপরে দেখো তোমাদেরকে ছকটি খুব সুন্দর মতো এখানে দেওয়া হয়েছে। এখানে তোমরা প্রযোজ্য পিআই নং এবং রোল নং, নাম ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু দিয়ে দিবে। এটি তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে, কারণ এর মাধ্যমে তোমাদের পরীক্ষায় মূল্যায়ন করা হবে। চলো এখন আমরা পরের পেজটি দেখে নিই। এখানে তোমাদেরকে পরিশিষ্ট 4 দেওয়া হয়েছে। এখানে শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্টের ফরম্যাট দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখে নেবে। এখানে তোমাদেরকে প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর নাম ইত্যাদি আরও ছক পূরণ করতে হবে। আর এখানে যেসব কথা লেখা রয়েছে এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নিবে, এগুলো অবশ্যই তোমাদের কাজে আসবে এবং পরীক্ষায় হয়তো তোমাদেরকে এগুলো অ্যাসাইনমেন্ট আকারে কাজ করতে হতে পারে। এরপরে দেখো তোমাদেরকে পরিশিষ্ট 5 দেওয়া হয়েছে, যেখানে আচরণিক নির্দেশক দেওয়া হয়েছে। এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে নিবে এবং ভালোভাবে শিখে নিবে। তাহলে চলো এখন আমরা পরের পেজটি দেখে নিই। এখানে তোমাদেরকে আরও কিছু কথা লিখে দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নিবে, কারণ এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আদিপস অনলাইন ক্লাসের পক্ষ থেকে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে, এবং যারা যারা ভিডিওটিতে লাইক দাওনি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। তাহলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।